প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। স্টেশন থেকেই আমরা নতুন ব্লগটা আমাদের শুরু করলাম। আজ চলে যাচ্ছি আজকে আমাদের সেকেন্ড হোম শান্তিনিকেতন, কিন্তু সেই পুরনো গ্রুপ বহুদিন বাদে আবার একসাথে। মিস করবো একজনকে, আমাদের গ্রুপের মধ্যে বিদিশা, ও আসতে পারেনি, ওর কিছু কাজ পড়ে গেছে সাডেনলি, ও তাই প্ল্যানটা ক্যান্সেল করেছে। ট্রেনে উঠতে উঠতেই আমাদের তো শুরু সেই মজা, সেই আড্ডা। চলো দেখতে থাকো তোমরা। আমরা এখানে নেমেছি কেন জানো, বন্দে ভারতে তো দারুণ একটা ব্রেকফাস্ট দেয়, হেলদি ব্রেকফাস্ট, সেটা আমরা দুজন খেয়েছি। কিন্তু পুরো ট্রিপের মধ্যে দুজন থাকে ব্যতিক্রম মানুষ, সেই দুজন কে কে আর কেন দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই দুজন হচ্ছে গিয়ে পুরো ট্রিপের আলাদা অন্যতম। কেন ঘুরতে বেরিয়েছে মানে ফুটের কচুরি খাবে, ফুট ফুট কচুরি। এই স্বাদ ব্রেড বাটার খাওয়া লোকেরা পাবে না। খেয়ে পড়ে বেঁচে থাক মা বাবা তোরা। আজকের এই ব্লগে কিন্তু শান্তিনিকেতনে কোথায় থাকছি কি সবটাই তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি, আর সেই রিসর্টেই আমরা থাকছি সাজবাতি। তাই এখানে আজকে তোমাদের কিন্তু কোনো ট্রাভেল ইনফরমেশন দেব না। হ্যাঁ, শুধু আমরা লাঞ্চটা করেছি তোমার হচ্ছে গিয়ে শকুন্তলাতে। সাজবাতিতে আমরা গিয়ে একটু বেরোনোর কথা ছিল যেহেতু, সেই জন্য আমরা শকুন্তলাতেও সবাই সাজেস্ট করছিল, তাই আমরা লাঞ্চটা ওখানে করেছি। বাকি সবই আমরা রিসর্ট থেকেই খাওয়া দাওয়া করেছি, কারণ রিসর্টের ফুড কোয়ালিটি তো ভীষণই ভালো। আর সেই কারণে ওই লাঞ্চের জায়গাটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। বেশ ভালোই ছিল থালি সিস্টেম। বাদ বাকিটা তোমরা শুধু আমাদের মজা আর আমাদের এনজয়মেন্টটা তোমরা দেখতে থাকো। আমরাও যেরকম এই মজাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের কাছে যাতে এটা মেমোরিতে থেকে যায়, সেই জন্য ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা, আমাদের প্রত্যেকের মধ্যেও শেয়ার করা। তো সবশেষে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের এনজয়মেন্টটা তোমাদের কেমন লাগলো। আচ্ছা, আমাদের স্টার্টারে কি রয়েছে? স্টার্টার আমাদের রাত 9টা, ডিনার আমাদের রাত 1টা। তোমরাও কারা কারা এইরকম গ্রুপের সাথে যাও আর এত আনন্দ করো, তোমরাও কিন্তু কমেন্ট করো। আর আমাদের এই সমস্ত কিছু এতটাই আমাদের কাছে আনন্দের মুহূর্ত, এতটাই সুন্দর মুহূর্তগুলো কাটে যেন মনে হয় সময়টা যত শেষ হতে থাকে তত মনে কষ্ট হতে থাকে। আর কখন যে রাত কেটে যায় গল্প করতে করতে, ভোর হয়ে যায় হয়তো মনেই থাকে না। ভাবি যে একটা দিনের রাত জাগা যেন আবার পরে উসুল করে নেওয়া যাবে ঘুম দিয়ে, কিন্তু এই টাইমটা আর ফিরে আসবে না। দেখো রিলের প্রস্তুতি পর্ব চলছে, রাত 10টা 11টার সময় রিলের প্রস্তুতি পর্ব। কোয়েলকে তো পুরো খাদিজা বিবি লাগছে, খাদিজা বিবি, খাদিজা বিবি। ওই দেখো আরেকজন নিচে পড়ে আছে ব্যাগের মধ্যে। আরে তোমার মুখটা দেখি একবার, এ কি কোথায় নিচে? জ্যোৎস্নারাতে সবাই গেছে, আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বারে। প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারে। সুপ্রভাত।
গলাটা বড্ড ধরে গেছে। কালকে অনেকটা রাতে ঘুমানো, যেটা খাই না কোল্ড ড্রিঙ্কস সেটাও খেয়েছি, সারাদিন এসি, চিৎকার চেঁচামেচি, যেন কথাও বলতে পারছি না, সকালবেলায় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু তবুও এমন প্রিয় জায়গায় থাকলে পরে সকালে উঠে যে এই কবিতাটাই প্রথম মনে আসে। বৈশাখ মাস, রবি ঠাকুরের জায়গা, আমাদের শান্তিনিকেতন। তো চলো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু সকালটা শুরু হচ্ছে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে। কঙ্কালীতলার মন্দিরে যাব আমরা। আর তার সাথে আমরা যেহেতু এনজিওর গ্রুপরা এসেছিলাম, আমাদের কিছু কাজও আছে ওইখানে, আমরা কাজটা সারবো, সেরে তারপরে হোটেলে ঢুকবো, রিসর্টে ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার পালা। অনেক স্মৃতি, অনেক কিছু নিয়ে যাওয়া, সেগুলোকে বহন করেই, এই আনন্দ ধরে রেখেই আবার কাজে ফেরা। তো চলো সঙ্গে থাকো। মন্দিরে পুজো দিয়ে আমরা প্রত্যেকবারের মতন এবারও আমাদের জলদানের যে প্রকল্পটা সেটাও আমরা শুরু করছি বৈশাখ মাসে। কিন্তু এবার আর কলকাতার নয়, এবার আমরা কঙ্কালীতলার মন্দিরেই যে বন্ধুরা রয়েছে তাদেরকেই আমরা দেব। আর এখানকার মানুষরা এতটাই হেল্পফুল, আমরা যাদের থেকে ডালি নিয়েছিলাম তারা আমাদেরকে এতটাই হেল্প করেছেন, তারাই কেনাকাটি সমস্ত কিছু করে দিয়েছেন। ওনাদের সহযোগিতা ছাড়া আমরা তো পারতামই না। তো যাই হোক, বেশ সুন্দর কাটলো। এবার হোটেলে ফেরা, তারপর আমরা ব্রেকফাস্টটা করে বাড়ির দিকে রওনা। তো চলো, টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। বাকিটা দেখতে থাকো। গাইব তোরি বৃষ্টির পানে এক সুরেরই গান, ঠাকুর টুকুর বৃষ্টি জল ছবিরই গান। তুই যে আমার একলা আকাশ, মেঘ প্রচুরের ছায়, মেঘ প্রচুরের ছায় রে। ও জীবন সাইরা যাসনে মোরে, তুই জীবন সাইরা গেলে মানুষে কইবে মরা জীবন রে। প্রায় অহর্নিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। নদীর ধারে চাষের বধূ মিছাহাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস।